আমরা সবাই সিরকা বা ভিনেগারকে চিনি, যাকে মূলত ব্যবহার করা হয় আচার যাতে না পচে সেই কাজে। আজকে জানবো ভিনেগার কিভাবে কোনো একটি খাদ্যদ্রব্যকে পচার হাত থেকে রক্ষা করে। সেজন্য প্রথমে জেনে নিই কোনো একটা খাবার আসলে কেন পচে। কোনো একটা খাবার মোস্টলি তখনই পচে যখন তার মাঝখানে ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে। আর জেনে রাখা ভালো, ব্যাকটেরিয়ার আক্রমণ তখনই বেশি হয় যখন খাবারের পরিবেশ থাকে নিরপেক্ষ বা খানিকটা ক্ষারকীয়। খাবারের পরিবেশ যদি কখনো অম্লীয় হয়ে যায়, সেখানে ব্যাকটেরিয়া সার্ভাইভ করতে পারে না এবং ব্যাকটেরিয়া সেই খাবারটাকে পচাতে পারে না। অম্লীয় পরিবেশ যেন কি ছিল, ব্যাপারটাকে একটু বুঝে নেওয়া যাক। পিএইচ স্কেলে যখন পিএইচ মান 7 থাকে তখন আমরা তাকে বলি নিরপেক্ষ। অন্যদিকে যখন পিএইচ স্কেলে পিএইচ মান 0 থেকে 7 থাকে তখন আমরা তাকে বলি অম্লীয়। আর পিএইচ স্কেলে যখন 7 থেকে 14 থাকে তখন আমরা তাদেরকে বলি ক্ষারীয় দ্রবণ, রাইট? তো মূলত যখন অম্লীয় পরিবেশ সৃষ্টি হয় সেই পরিবেশে কখনোই ব্যাকটেরিয়া টিকে থাকতে পারে না এবং তারা বংশবিস্তার করতে পারে না। যার ফলে কোনো একটা খাবার যদি অম্লীয় হয়ে যায় সেই খাবারে ব্যাকটেরিয়া টিকে থাকতে পারে না এবং বংশ বৃদ্ধি করতে পারে না। তাই খাবারকে বাঁচিয়ে রাখার জন্য বা না পচার জন্য অম্লীয় পরিবেশটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ অম্লীয় পরিবেশে ব্যাকটেরিয়া টিকে থাকতে পারে না এবং বংশবিস্তার করতে পারে না। এই এক্সাক্ট সেম কাজটাই করে সিরকা বা ভিনেগার। সিরকা বা ভিনেগার মূলত হচ্ছে 6 থেকে 10% এর ইথানোয়িক অ্যাসিডের দ্রবণ, অর্থাৎ CH3COOH। এই ইথানোয়িক অ্যাসিড যখন আয়নিত হয়ে যায় তখন সে তৈরি করে ইথানয়েড এবং প্রোটন। আর বলে রাখা ভালো, যখনই হচ্ছে প্রোটনের ঘনমাত্রা বৃদ্ধি পায় কোনো একটি খাদ্যদ্রব্যে তখন সেই দ্রব্যের পিএইচ কমে যায় এবং পিএইচ কমে যাওয়া মানে খাদ্যদ্রব্যে অম্লীয় পরিবেশের সৃষ্টি হবে। সাধারণত ভিনেগার বা সিরকার জন্য যে পিএইচটা তৈরি হয় সেটা হচ্ছে 2.2 থেকে 2.73। যেহেতু সিরকার জন্য খাদ্যদ্রব্যতে অম্লীয় মাধ্যম সৃষ্টি হচ্ছে বা পিএইচ কমে যাচ্ছে, তাই দেখা যায় সেই অম্লীয় মাধ্যমে ব্যাকটেরিয়া টিকে থাকতে পারে না এবং বংশবিস্তার করতে পারে না, যার ফলে খাবারটা নিরাপদ থাকে, অর্থাৎ পচে যায় না। এভাবেই মূলত ভিনেগার বা সিরকা ব্যাকটেরিয়ার হাত থেকে আচার পচন রোধ করে।